আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে সবাই চ্যাটজিপিটি এবং ডিপসিক নিয়ে কেমন মেতে আছে। অনেকে আবার বুঝতেই পারছে না এই দুটির মধ্যে কে সেরা। কেউ কেউ মনে করছে চ্যাটজিপিটিই ভালো, কারণ কথায় আছে রোডস গোল্ড। আবার কেউ ভাবছে ডিপসিক ভালো, কারণ এটি বর্তমানের সাথে মিল ও এর মধ্যে চ্যাটজিপিটি এর থেকে বেশি উন্নত ফিচার আছে। আসলে কোনটি সঠিক তা আমাদের বলে দিবে গুগল অ্যাসিস্ট্যান্ট এআই জেমিনি। চ্যাটজিপিটি এবং ডিপসিক এর মতো এই জেমিনিকে কোনো কিছু জিজ্ঞেস করলে তার সঠিক উত্তর দেয়। তো এখন আমরা এই জেমিনিকে প্রশ্ন করব চ্যাটজিপিটি এবং ডিপসিক এর মধ্যে কে সেরা। চ্যাটজিপিটি এবং ডিপসিক দুটোই শক্তিশালী ভাষা মডেল, তবে এদের মধ্যে কোনটি কি সেরা তা আপনার নির্দিষ্ট প্রয়োজন এবং পছন্দের উপর নির্ভর করে। দুটোই আলাদা আলাদা ক্ষেত্রে শক্তিশালী। চ্যাটজিপিটি সুবিধা, ব্যবহার করা সহজ। চ্যাটজিপিটি বহুল ব্যবহৃত এবং এর ইন্টারফেস ব্যবহার করা খুবই সহজ। কথোপকথনে দক্ষ, স্বাভাবিক কথোপকথনে এটা খুবই ভালো। বড় এবং সক্রিয় কমিউনিটি, এর ফলে ক্রমাগত উন্নতি ও নতুনত্ব আসছে। শক্তিশালী ইকোসিস্টেম, ওপেনে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করেছে অ্যাপি প্লাগইন এবং বিভিন্ন অংশীদারিত্বের মাধ্যমে। অসুবিধা, বিশেষ ক্ষেত্রে কম নির্ভুল। বিশেষায়িত ক্ষেত্রে যেমন বিজ্ঞান বা আইন, বিশেষ প্রশিক্ষণ ছাড়া এটি ততটা নির্ভুল নাও হতে পারে। চীনা ভাষা ও সংস্কৃতিতে তুলনামূলকভাবে দুর্বল। ডিপসিকের তুলনায় চীনা ভাষায় এটি ততটা শক্তিশালী নয়। ডিপসিক সুবিধা, কারিগরি কাজে পারদর্শী, বিশেষ করে গণিত এবং কোডিংয়ে খুবই শক্তিশালী। ওপেন সোর্স এবং কাস্টমাইজযোগ্য। যাদের কারিগরি জ্ঞান আছে তাদের জন্য এটি বেশি সুবিধা নিয়ে আসে। চীনা ভাষায় শক্তিশালী, চীনা বাজারের জন্য এটি একটি শক্তিশালী হাতিয়ার। দক্ষতার উপর জোর, এটি দ্রুত এবং কম রিসোর্স ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। অসুবিধা, শেখার জন্য বেশি সময় লাগে। এর বৈশিষ্ট্যগুলি পুরোপুরি ব্যবহার করতে হলে কারিগরি জ্ঞান থাকা প্রয়োজন। কম প্রতিষ্ঠিত ইকোসিস্টেম, চ্যাটজিপিটি এর তুলনায় এর ইকোসিস্টেম এখনও ততটা বিস্তৃত নয়। সংক্ষেপে, যদি আপনি ব্যবহার করা সহজ, স্বাভাবিক কথোপকথনে ভালো এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য একটি মডেল চান, তাহলে চ্যাটজিপিটি বেছে নিতে পারেন। যদি আপনার কারিগরি কাজের জন্য ওপেন সোর্স মডেল পছন্দ হয় অথবা আপনি চীনা ভাষা নিয়ে কাজ করেন, তাহলে ডিপসিক আপনার জন্য ভালো হতে পারে। মনে রাখবেন, দুটো মডেলই ক্রমাগত উন্নত হচ্ছে, তাই এদের ক্ষমতা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এদের যে কোনো একটি অথবা দুটোই ব্যবহার করতে পারেন। এত কিছু জানানোর জন্য জেমিনিকে ধন্যবাদ। নিচে তাদের কিছু পার্থক্য আলোচনা করা হলো। কার্যাবলী, চ্যাটজিপিটি কথোপকথন এবং বিভিন্ন ধরনের টেক্সট তৈরিতে বেশি পারদর্শী। ডিপসিক গণিত, বিজ্ঞান এবং কোডিংয়ের মতো স্টেম, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত বিষয়ক কাজগুলোতে বেশি দক্ষ। গতি এবং খরচ, ডিপসিক সাধারণত চ্যাটজিপিটি এর চেয়ে দ্রুত এবং সাশ্রয়ী। ভাষা, ডিপসিক চীনা ভাষা এবং সংস্কৃতি বোঝার ক্ষেত্রে বেশি পারদর্শী, যেখানে চ্যাটজিপিটি বিভিন্ন ভাষা সমর্থন করে। উন্মুক্ততা, ডিপসিকের অ্যালগোরিদম এবং মডেল ওপেন সোর্স, অর্থাৎ যে কেউ এটি দেখতে, ব্যবহার করতে বা পরিবর্তন করতে পারবে। চ্যাটজিপিটি ওপেন সোর্স নয়। আপনার যদি সাধারণ কথোপকথন বা বিভিন্ন ধরনের টেক্সট তৈরির প্রয়োজন হয়, তাহলে চ্যাটজিপিটি ভালো। আর যদি স্টেম বিষয়ক কাজ বা চীনা ভাষা নিয়ে কাজ করার প্রয়োজন হয়, তাহলে ডিপসিক আপনার জন্য ভালো হতে পারে। অর্থাৎ আপনি কার্টুন ভিডিও, ফ্যাক্ট ভিডিও, গল্পের ভিডিও ইত্যাদি বানাতে চ্যাটজিপিটি ব্যবহার করবেন। উক্ত কাজগুলোর জন্য চ্যাটজিপিটি ভালো, আর কারিগরি কাজের জন্য ডিপসিক ব্যবহার করবেন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিবেন, আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।